আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে আমরা সিকোয়েন্স অফ ফাংশনটা শেষ করেছিলাম। এবার আসছি সিরিজ অফ ফাংশানে। সিরিজ অফ ফাংশন বলতে অ্যাকচুয়ালি তোমার যেমন সিরিজ অফ রিয়েল নাম্বার করেছি, যে এক্স এন যদি একটা সিকোয়েন্স হয়, তাহলে সেক্ষেত্রে তার যে সামগুলো, মানে সেই টার্মগুলো যদি সাম নিই, যে এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এফ এক্স এন, সেটা হচ্ছে সিরিজ অফ রিয়েল নাম্বার। ঠিক সিমিলারলি সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রেও সেম, এফ অফ এন যদি একটা সিকোয়েন্স হয়, সিকোয়েন্স অফ ফাংশন হয়, তার ক্ষেত্রে আমরা এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এফ অফ এন এটা যদি নিই, এই সামেশান, যেটা সামেশান নিলে তাহলে সেক্ষেত্রে দিস সামেশান অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সিরিজ অফ ফাংশন। সিরিজ অফ ফাংশন এফ অফ এন এটা বলছি। এখন আমরা দেখেছি যে সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট বলতে, যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে বলছি, সিরিজ অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেটা ছিল, যে যখন সামটা ফাইনাইট হবে, ফাইনাইট সাম যখন পাচ্ছ তখন সেটা কনভার্জেন্ট। যদি ফাইনাইট সাম না পাও, মানে সেটা দুরকম ঘটতে পারে, সামটা ইনফাইনাইট হতে পারে অথবা সামটা এক্সিস্ট করছে না এরকম হতে পারে, তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে বলছি সামটা ইনফাইনাইট বা এক্সিস্ট না করলে সেটা ডাইভার্জেন্ট সিরিজ। এখন যেমন সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে দু রকম কনভার্জেন্ট ছিল, একটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, একটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সিমিলারলি সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার আসছে, মানে সামটা যদি ফাইনাইট হয় প্রথমত, তাহলে সেক্ষেত্রে সেটা কনভার্জেন্ট। সামটা যদি এক্সিস্ট না করে, বা এক্সিস্ট না করে বলতে সেটা ইনফাইনাইট হতে পারে অথবা এক্সিস্ট না করতে, তাহলে সেক্ষেত্রে তখন সেটা ডাইভার্জেন্ট সিরিজ। এবং তার ক্ষেত্রেও পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা পয়েন্ট ওয়াইজ ইউনিফর্মলি কনভার্জেন্টের ব্যাপারটা আসবে স্বাভাবিকভাবেই, কারণ এগুলো যেহেতু ফাংশানের সিকোয়েন্স, সেখান থেকে আমরা সিরিজটা পাচ্ছি, তার মানে এখানে কোনো একটা ডোমেনের মধ্যে নিশ্চয়ই সিরিজটা ডিফাইন্ড হবে। সেই ডোমেনের কোন পয়েন্টগুলো যদি সমস্ত পয়েন্টে কনভার্জেন্ট হয় সেপারেটলি, প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা করে, তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে বলছি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। আবার ইরেসপেক্টিভ অফ পয়েন্ট, মানে পয়েন্টের উপর ডিপেন্ড না করে তুমি যদি ডেফিনেশনটা স্যাটিসফাই করাতে পারো, মানে সামটা যেটা সেটার লিমিটটা সবসময় পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট বলবো। সেটা অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্সের সাহায্যে শিখেছি যেহেতু, তাহলে সিকোয়েন্সের সাহায্যে বলাটাই বেটার হবে। তাহলে আর নতুন করে আমাদের এখানে কিছুই শিখতে হবে না, মানে অ্যাকচুয়ালি যা সিকোয়েন্স অফ ফাংশনের অ্যাপ্লিকেশন হিসেবে সিরিজ অফ ফাংশনটা স্টাডি করা যায় আর কি। সেটা দেখো সেটা কিভাবে করবো আর কি, যে এস এন ধরছি একটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দিস সিরিজ। তার মানে এস এন সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম মানে আমরা জানি ফার্স্ট টার্মটা এস ওয়ান ইকাল টু এফ অফ ওয়ান, এস টু ইকাল টু এফ ওয়ান প্লাস এফ টু, এস থ্রি ইকাল টু দিস, এস এন ইকাল টু দিস, এফ ওয়ান প্লাস এফ টু প্লাস ডট ডট প্লাস এফ অফ এন। তার মানে লিমিট এস এন, মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি যদি নিই, এখানে এস এন মানে এনখানা টার্মের সাম, তাহলে এন টেন্স টু ইনফিনিটি নিলে ইনফাইনাইট সংখ্যক টার্মের সাম, তার মানে এই টোটাল সামটা চলে আসছে। এখন এই সামের ভ্যালু যেটা সেটা আসছে লিমিট এস এন, আর আমরা জানি সামটা যদি ফাইনাইট হয়, তার মানে অ্যাকচুয়ালি লিমিট এস এন যদি ফাইনাইট হয়, তাহলে সেক্ষেত্রে সিরিজটা কনভার্জেন্ট। তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। এখন এই সিকোয়েন্সের ক্ষেত্রে কনভার্জেন্টের পুরো ব্যাপারটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে করেছি, মানে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা ইউনিফর্মলি কনভার্জেন্ট যা হোক, সেই অনুযায়ী আমরা এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রেও সেম বলতে পারবো। মানে এস এন সিকোয়েন্সটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স টু সাম ফাংশন এস এক্স হয়, তাহলে এই সিরিজটা অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স টু এস এক্স হবে। যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে সিম্পলি আমরা যে কোনো সিরিজ স্টাডি করার জন্য সিম্পলি আমরা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম বার করে নেব, সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের থেকে আমরা পুরো রেজাল্টটা বলতে পারবো। যাই হোক, তাহলে এখানে জাস্ট একটা এক্সাম্পল নেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে জাস্ট এই সিরিজটা নিয়েছি, ওয়ান প্লাস এক্স টু এক্স স্কোয়ার, মানে এফ অফ ওয়ান ইকাল টু ওয়ান, এফ অফ টু ইকাল টু এক্স, এফ অফ থ্রি ইকাল টু এক্স স্কোয়ার, এরকম বিভিন্ন ফাংশন নিচ্ছি ইন বিটুইন জিরো টু ওয়ান, ওয়ানের দিকে ওপেন রেখেছি। তাহলে এখানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি এস এন ধরি, তাহলে এস এন এক্স আসছে দিস, এটা একটা জিওমেট্রিক সিরিজ, তার সামটা আসছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস এক্স। এক্সের ভ্যালু যেহেতু জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে লিমিট এস এন এক্স এটা ইকাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, কারণ এক্স টেন্স টু এক্স টু দি পাওয়ার এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, যখন এক্সের ভ্যালু জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, তার মানে এস এন যে সিকোয়েন্সটা সেটা কনভার্জ করছে এই লিমিটটাই, অটোমেটিক্যালি তাহলে সিরিজটা কনভার্জ করবে সেম লিমিটে। তার মানে আমরা বলতে পারি যে সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এফ অফ এন, যে সিরিজটা এখানে দেওয়া আছে, এই সিরিজটা কনভার্জ করছে পয়েন্ট ওয়াইজ। অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়াইজ বলতে আমরা জাস্ট লিমিট নিয়ে করছি, এটা লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিয়ে যেমন সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে করেছি, যে লিমিটটা পাই সেটা অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের লিমিট।
তাহলে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে টু 1 মাইনাস এক্স। এখন আমরা দেখেছি ওর সিকোয়েন্স অফ ফাংশনের বিভিন্ন কনসিকোয়েন্সে যে এফ এন ফাংশানগুলো যদি সব কনভার্জেন্ট হয়, সরি সব যদি বাউন্ডেড হয়, এবং এফ এনটা যদি এফ এ কনভার্জ করে, এফটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয় এটা, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এফ এনগুলো সব বাউন্ডেড হলে এফটাও বাউন্ডেড হবে, বাউন্ডেডনেস প্রপার্টি যেটা ছিল। তাহলে সিমিলারলি আমরা এখানে বলতে পারি এস এন এক্স যে সিকোয়েন্সটা এখানে নিয়েছি, এস এন এক্স সিকোয়েন্সের প্রতিটা ফাংশনই এখানে বাউন্ডেড ফাংশন। কারণ আমরা যদি মড অফ এস এন এক্স নিই, এখানে এস এন এর যে ভ্যালুটা নিয়েছি, এস এন এর যে ভ্যালুটা নিয়েছি এখানে মড অফ এস এন এক্স নিলে সেটা অ্যাকচুয়ালি মড অফ দিস, এটা লেসার ইকাল টু, সব সেপারেট করে দিলে টার্মগুলো প্রত্যেকটাই লেসার ইকাল টু 1, তাহলে লেসার ইকাল 10। তার মানে এস এনগুলো সব বাউন্ডেড। অথচ যে লিমিট ফাংশনটা পাচ্ছি আমরা, লিমিট ফাংশনটা পাচ্ছি হচ্ছে 1/1 মাইনাস এক্স, সেটা অ্যাকচুয়ালি এক্স টেন্স টু যখন 1 হচ্ছে তখন এস এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে দেয়ারফর এটা আনবাউন্ডেড ফাংশন। তার মানে আমরা বলতে পারি এই কনভার্জেন্স যেটা, মানে এস এন এস এক্সে কনভার্জ করছে, এটা অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভার্জেন্ট না নিশ্চয়ই। মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এস এনগুলো যেহেতু সব বাউন্ডেড, তাহলে এস এক্সও বাউন্ডেড হওয়ার কথা ছিল। তাহলে সেটা হচ্ছে না যখন, তাহলে সেক্ষেত্রে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অনলি। তার মানে এক্ষেত্রে যে সিরিজটার কনভার্জেন্ট যেটা সামেশন এফ এন যেটা, সেটাও অ্যাকচুয়ালি কনভার্জেন্স যেটা টু এস এক্স হচ্ছে সেটা ইউনিফর্মলি হচ্ছে না, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট না, অনলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এবার যদি কোনো একটা ক্ষেত্রে ধরো পয়েন্ট ইউনিফর্মলি কনভার্জেন্টটা এস এনটা এসে, তাহলে সেক্ষেত্রে সেটা এফ এনটাও আমরা বলবো ইউনিফর্মলি কনভার্জেন্স টু এস। তাহলে এখন কখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, তার ক্ষেত্রে এই ডেফিনেশন যেমন করা হয়েছে সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে, এক্ষেত্রে একদম সেম ডেফিনেশন আমরা নেব, কোনো কিছু চেঞ্জ নেই। শুধুমাত্র ডেফিনেশনটা দেওয়ার সময় এস এনটা একটা, মানে ধরো এফ এন একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া আছে, তার ক্ষেত্রে এস এন একটা, সরি সিরিজ অফ ফাংশন দেওয়া আছে, তার ক্ষেত্রে এস এন সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ধরে নেব, ধরে নিয়ে তার যে কনভার্জেন্টের ডেফিনেশনটা সেটা অ্যাপ্লাই করলেই, মানে সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করলে সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের ডেফিনেশন আসবে, এটার ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করলে সেটা আসবে এই সিরিজটার ইউনিফর্মলি কনভার্জেন্টের ডেফিনেশন। এবার তাহলে কখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, তার ক্ষেত্রে কী কন্ডিশন, অ্যাকচুয়ালি কোনো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যদি পাই তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। কারণ ডেফিনেশনের সাহায্যে সবসময় ইউজ করা, ডেফিনেশনটা সবসময় ইউজ করা খুব সমস্যার হয়ে দাঁড়ায় আর কি অনেক ক্ষেত্রেই। তার জন্য এখানে ফার্স্ট আসছি কসিস প্রিন্সিপাল। কসিস প্রিন্সিপাল অ্যাকচুয়ালি একদমই ডিফারেন্ট কিচ্ছু না, এটা সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যে কসিস প্রিন্সিপাল ছিল সেটাই আমরা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু না। সেটা স্টেটমেন্টটা সিরিজের ক্ষেত্রে বলছে এইটা, সাপোজ ডি ইজ এ সাবসেট অফ আর অ্যান্ড সামেশন এফ এন, এটা বি এ সিরিজ অফ ফাংশন অন ডি টু আর, then the series summation f of n is uniformly convergent in D if and only for any epsilon greater than 0 there exists a positive integer k such that mod of f of n plus 1x plus f of n plus 2x plus dot dot f of n plus px less than epsilon whenever n greater equal to k, p equal to 1 2 3 dot dot this, and for all x belongs to D। তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এটা কসিস প্রিন্সিপালের সাহায্যে বলছি, এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইউনিফর্ম কনভার্জেন্স অফ দি সিরিজ দিস। এটা অ্যাকচুয়ালি আমরা প্রুফটাই যদি দেখি, জাস্ট সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এস এন ধরে নিচ্ছি এই সিরিজটার, তার ক্ষেত্রে কসি ক্রাইটেরিয়াটা ইউজ করছি। কসি ক্রাইটেরিয়াটা আমরা জানি যে সেম আর কি, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার কে সাজ দ্যাট ফর অল এক্স বিলংস টু ডি। এই সিকোয়েন্সের ক্ষেত্রে কসি ক্রাইটেরিয়া যেটা mod of sn plus px minus snx less than epsilon whenever n greater equal to k and p equal to 1 2 3 dot dot this, জাস্ট sn প্লাস px এর ভ্যালু পুট করলে সেটা আসছে fn প্লাস f1 থেকে শুরু করে f of n প্লাস p অবধি, আর snx আসছে f of n অবধি। তাহলে f of n অবধি মাইনাস হয়ে গেলে f of n প্লাস 1 থেকে f of n প্লাস p অবধি থাকছে, তাহলেই আমরা রিকোয়ার্ড যে কসি ক্রাইটেরিয়া সেটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি জাস্ট এস এন যদি সিকোয়েন্স অফ ফাংশন, সরি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ধরে নিই, তার উপর কসি ক্রাইটেরিয়া ইউজ করলে যা পাচ্ছি সেটাই অ্যাকচুয়ালি সিরিজ অফ ফাংশনের কসি ক্রাইটেরিয়া, একদম নতুন কিচ্ছু না।
এখন এই কসি ক্রাইটেরিয়াটা ইউজ করা মানে অ্যাকচুয়ালি এই সামটা বার করতে হবে, মানে আমরা যদি কোনো একটা অঙ্ক করতে যাই কসি ক্রাইটেরিয়ার সাহায্যে, তাহলে সেক্ষেত্রে এই সামটা খুব একটা সুইটেবল না, কারণ এফ অফ এন প্লাস ওয়ান এক্স, এফ অফ এন প্লাস টু এক্স, এফ অফ এন প্লাস পি এক্স, মানে ফাংশনগুলো যদি খুব ইজি থাকে আলাদা কথা, কিন্তু ফাংশনগুলো যদি একটু ঝামেলার থাকে তাহলে সেক্ষেত্রে এই সামটা বার করে সেটা লেস দ্যান এপসিলন হচ্ছে কি না ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড ফর সাম এন গেটার ইকুয়াল টু কে, সেটা দেখাটা একটু ঝামেলার হয়ে ওঠে। তার জন্য আরও কিছু কন্ডিশন থাকলে, মানে আরও কিছু খুব সিম্পলি, যেমন ওর ক্ষেত্রে এম এন টেস্ট ছিল একটা, আমরা সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে সেটার সাহায্যে অনেক অঙ্ক করা গেছে। ঠিক সিমিলারলি এখানে আরেকটা টেস্ট আমরা পাবো, সেটাকে বলছে ওয়ার্সটা সেম টেস্ট, মানে সেমই টেস্ট, মোটামুটি একই রকম টেস্ট, ওটা সিকোয়েন্সের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এটা সিরিজের ক্ষেত্রে ইউজ করা হবে। তাহলে সেখানে আরেকটা রেজাল্টও আমরা সাথে সাথে পেয়ে যাবো আসলে, সেই জন্য এখানে দুটো নেওয়া হয়েছে। অ্যাবসোলুটলি কনভার্জেন্টের রেজাল্টও ওখানে এম এন এর ক্ষেত্রে পেয়ে যাবো। না, অ্যাবসোলুটলি কনভার্জেন্ট বলতে সিম্পলি একই রকম জিনিস, যে কোনো একটা সিরিজকে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট বলবো যদি কিনা তার মড নিয়ে যে সিরিজটা সেটা কনভার্জেস টু সাম ফাংশন এফ হয়, মানে মডুলাস এ মড অফ এফ এন যদি কনভার্জেস টু সাম ফাংশন এফ হয়, তাহলে সেক্ষেত্রে দিস সিরিজ ইজ সেড টু বি অ্যাবসোলুটলি কনভার্জেন্স টু এফ। মানে এর ক্ষেত্রেও কন্ডিশনালি কনভার্জেন্টও ডিফাইন করা যায়, কিন্তু এই টপিকে এখানে আলোচনা নেই, কিন্তু কন্ডিশনালি কনভার্জেন্টের কনসেপ্টও সেম, মানে কোনো একটা সিরিজ যদি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট না হয় অথচ সিরিজটা নিজে কনভার্জেন্ট, মানে মড নিয়ে কনভার্জেন্ট হচ্ছে না অথচ সিরিজটা কনভার্জেন্ট, এরকম হলে তাহলে সেক্ষেত্রে সেটাকে বলছি কন্ডিশনালি কনভার্জেন্ট। যাই হোক, সেটা এখানে ইমিডিয়েট আলোচনার কিছু নেই। তাহলে এখানে আসছি আমরা এবার এম টেস্ট, যেটা মানে যেটার সাহায্যে অঙ্ক করবো আমরা জেনারেলি, মানে এই টেস্টটা ইউজ করে প্রচুর অঙ্ক করা যায়। তাহলে এটা আসছে তোমার জাস্ট ফার্স্ট সেম টেস্ট, এটা বলছে যে সামেশন এফ এন ধরো একটা সিরিজ ডিফাইন্ড অন এ ডোমেন ডি, যাই হোক এখানে এম এন ধরছি বি এ সিকোয়েন্স অফ পজিটিভ ডিএল নাম্বারস such that mod of fn x less is equal to mn, মানে অ্যাকচুয়ালি mod of f1x less is equal to m1, mod of f2x less is equal to m2, এরকম আসছে প্রতিটা ফাংশন বাউন্ডেড এবং তার বাউন্ডারিটা হচ্ছে mn, এটা ধরছি। এবার সামেশন mn এটা যদি কনভার্জেন্ট হয়, অ্যাকচুয়ালি এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় সিম্পলি, তাহলে এই সামেশন এফএনটা কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে মানে সেটা ইউনিফর্মলি এবং অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে সামেশন এফ অফ এন এটার কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট ডিপেন্ড করছে পুরোপুরি সামেশন এম এন এর উপর, সরি কনভার্জেন্সটা ডিপেন্ড করছে, ডাইভার্জেন্টটা না। এখানে ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসোলুটলি কনভার্জেন্টটাই আসছে, মানে এটা জাস্ট একমুখী একটা কন্ডিশন এই আসছে। যাই হোক, তাহলে এটার প্রমাণটাই আসি, মানে প্রমাণটা খুবই সিম্পল, কসি ক্রাইটেরিয়া অলরেডি আমাদের করা আছে, মানে সামেশন এম এনটা যেহেতু একটা, এটা তো একটা জাস্ট সিকোয়েন্স, সরি সিরিজ অফ রিয়েল নাম্বারস, তার ক্ষেত্রে কনভার্জেন্টের কসি ক্রাইটেরিয়া দিস, যে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্টেড পজিটিভ ইন্টিজার কে সাজ দ্যাট, এটা পাচ্ছি। তার মানে এবার দেখছি যে তাহলে ফর অল এক্স বিলংস টু ডি এবং এন গ্রেটার ইকুয়াল টু কে নিয়ে শুরু করা যেতে পারতো, যাই হোক তাহলে মড অফ এফ এন প্লাস ওয়ান প্লাস এফ এন প্লাস ওয়ান এক্স প্লাস মড অফ এফ এন প্লাস টু এক্স প্লাস দিস মড অফ এফ এন প্লাস পি এক্স, এটা লেসার ইকাল টু সমস্তগুলো আলাদা আলাদা করে মডুলাস দিয়ে দিয়েছি। তাহলে প্রত্যেকটা মডুলাস আবার লেসার ইকাল টু এম, মানে মড অফ এফ এন প্লাস ওয়ান এক্স লেসার ইকাল টু এম অফ এন প্লাস ওয়ান, মড অফ এফ এন প্লাস টু এক্স এটা লেসার ইকাল টু এম অফ এন প্লাস টু, এটা আসছে লেসার ইকাল টু এম অফ এন প্লাস পি। এখন এগুলো যেহেতু সব পজিটিভ পজিটিভ, তার কারণ মডটা লেসার ইকাল টু দিস, তার মানে এগুলো সব পজিটিভ। পজিটিভ মানে এর আগে জাস্ট লাস্ট লাইনে যেটা ইউজ করেছি, যে কন্ডিশনটা ইউজ করেছি, এখানে মড দেওয়া আছে, এই মডটা অ্যাকচুয়ালি না দিলেও চলে, মড দেওয়া না দেওয়া সমান। তাহলে এখানে মড নেই, মড না থাকলেও এটার অ্যাকচুয়ালি ফর এন গ্রেটার ইকাল টু কে এটা নিশ্চয়ই লেস দ্যান এপসিলন হবে, এন গ্রেটার ইকাল টু কে অ্যান্ড পি ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট, তার মানে এটা লেস দ্যান এপসিলন হচ্ছে, মানে তাহলে বলতে পারি ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড এন গ্রেটার ইকাল টু কে অ্যান্ড পি ইকাল টু দিস টার্ম লেস দ্যান এপসিলন, দিস টার্ম লেস দ্যান এপসিলন, মানে তাহলে সেক্ষেত্রে এটা ফর অল এক্স বিলংস টু ডি হচ্ছে, দেয়ারফর এটা সিরিজ অফ ফাংশনের যে কসি ক্রাইটেরিয়া ইউনিফর্মলি কনভার্জেন্টের ক্ষেত্রে যে কসি ক্রাইটেরিয়া সেটা স্যাটিসফাই করছে, তার মানে সিরিজ অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। আবার এদের মড নিয়ে যে টার্মগুলো পাচ্ছি সেই টার্মটাও লেস দ্যান এপসিলন হচ্ছে, সেই টার্মটা মড নিয়ে যে টার্মটা পাচ্ছি এখানে, মড নিয়ে যে টার্মগুলো পাচ্ছি সেই টার্মটা, এই যে এই টার্মটা এটাও লেস দ্যান এপসিলন হচ্ছে, এটা লেস দ্যান এপসিলন হচ্ছে, মানে তাহলে এটা অ্যাবসোলুটলি কনভার্জেন্টও বলতে পারছি। তাহলে জাস্ট এই রেজাল্টটা থেকেই আমরা এই সিরিজ অফ ফাংশনটা
হ্যাঁ, এখান থেকে বলতে পারছি যে কসিক আইডিয়ার সাহায্যে আমরা বলতে পারছি এটা, সরি এখানে এফ অফ এন হবে, সামেশন এফ অফ এন ইজ ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে এই রেজাল্টটা এমনি নিশ্চয়ই বোঝা গেল যে সামেশন এফ এন একটা সিরিজ অফ ফাংশন, প্রতিটা ফর অল এক্স বিলংস টু ডি আমরা যদি পাই ফর অল এক্স বিলংস টু ডি মড অফ এফ এন এক্স এটা লেসার ইজিক্যাল টু যদি এম এন এটা পাই, তাহলে এম এন সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এম এন সিরিজটা জাস্ট একটা সিরিজ অফ রিয়েল নাম্বারস, তার ক্ষেত্রে ইউনিফর্মলি বা পয়েন্ট ওয়াইজের ব্যাপার নেই, সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে সিরিজ অফ ফাংশন এফ অফ এন সেটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। মানে প্রতিটা ফাংশনের বাউন্ডারি যদি আমরা নিই আপার বাউন্ড একটা করে, তাহলে সেক্ষেত্রে তখন তার ক্ষেত্রে আমরা এটা বলতে পারছি। যেমন এটা একটা অঙ্ক নিয়েছি, জাস্ট এটার অ্যাপ্লিকেশান, যে এরকম একটা সিরিজ নিয়েছি, মানে এটার ক্ষেত্রে যেমন এস এন এক্স বার করাটা খুব একটা সহজ হবে না, এস এন এক্স বার করে তো তুমি যদি করতে পারো অঙ্ক সেটা করতেই পারো, কোনো সমস্যা নেই। এস এন এক্স বার করে নিলে এস এন এক্স সিকোয়েন্স অফ ফাংশন যেটা সেটা বার করে নিয়ে সেটা কোথায় কনভার্স করছে না ডাইভার্স করছে সেটা পাবে। এবং এস এন এক্স মানে তো এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু, এস এন এক্স মানে এফ অফ ওয়ান থেকে এফ অফ এন অব্দি যোগফল, তাহলে এফ অফ ওয়ান এফ অফ টু এফ অফ এন সব বসিয়ে তাদের যোগটা করা। এবং যোগফলটা যদি কোনো প্রোগ্রেশন না আসে বা যে সামগুলো আমরা জানি সেই সামগুলোর মধ্যে না আসে, তাহলে সেক্ষেত্রে সেটা করাটা সমস্যার। তার জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সেই সামটা পাওয়াটা সমস্যার। তার ক্ষেত্রে আমরা এই এম এন টেস্টটা, এটা ওয়ারেস্টা সেম টেস্ট বলে, ওয়ারেস্টা সেম টেস্টটা ইউজ করাটা অনেক ইজি। তাহলে এখানে করছি কি এফ অফ এন ধরছি, ধরো সিকোয়েন্স অফ সিরিজ অফ ফাংশনটাকে এফ অফ এন সামেশন এফ অফ এন দিয়ে ডিনোট করছি, যেখানে এফ অফ এন এক্স ইকাল টু দিস, তাহলে মড অফ এফ অফ এন এক্স এটা লেসার ইকাল টু দিস, এটা লেসার ইকাল টু ওয়ান বাই এন কিউব। তার কারণ নিচের যে টার্মটা এক্স এন টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার, এটা তো ফর এনি এক্স বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা পজিটিভ, তাহলে নিচে অ্যাকচুয়ালি আমরা কম লিখছি মানে টার্মটা আলটিমেটলি টোটালটা বাড়ছে। তাহলে এইটাকে আমরা এম এন ধরে নিচ্ছি, ওয়ান বাই এন কিউবটাকে এম এন ধরে নিচ্ছি। তাহলে সামেশান এম এন যেটা সেটা হচ্ছে সামেশান ওয়ান বাই এন কিউব। এখন এটা তো একটা পি সিরিজ উইথ পি ইকাল টু থ্রি, আমরা জানি সামেশান ওয়ান বাই এন টু দি পাওয়ার পি এটা কনভার্জেন্ট হোয়েন পি গ্রেটার দেন ওয়ান, তাহলে এখানে পি ইকাল টু থ্রি আছে মানে এটা কনভার্জেন্ট অবভিয়াসলি। তাহলে এটা কনভার্জেন্ট যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েস্টার সেম টেস্টের সাহায্যে বলতে পারছি দি গিভেন সিরিজ যেটা দেওয়া ছিল সেটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। সিমিলারলি এখানে আরেকটা অঙ্ক নেওয়া হয়েছে, জাস্ট এটার ক্ষেত্রেও একই রকম কন্ডিশন ইউজ করা হয়েছে, মানে এফ এন এক্স ইকাল টু এটা আসছে, এখানে ফার্স্ট টার্মটা এফ অফ জিরো দিয়ে ডিনোট করেছি কারণ ফার্স্ট টার্মটা এই নিয়মের মধ্যে আসছে না। এফ অফ ওয়ান থেকে শুরু করে এখানে এন ইকাল টু ওয়ান টু সরি জিরো টু ইনফিনিটি নিয়েছি, যেখানে এফ অফ জিরো ইকাল টু ওয়ান, বাকি এন ইকাল টু ওয়ান টু থ্রি এইগুলোর জন্য, মানে ওয়ানের গেটার ইকাল টু ওয়ানের জন্য, এন গেটার ইকাল টু ওয়ানের জন্য এই টার্মটা পাচ্ছি। এখানে মড অফ এফ অন এফ অফ এন এক্স এটা আসছে দিস, এইটা লিখেছি এখানে মড দিইনি, তার কারণ মডটা জাস্ট ওই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন যেটা এটা প্লাস হয়ে যাচ্ছে, বাকি তো সব পজিটিভ টার্ম। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস টু এন এক্স, মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই ই টু দি পাওয়ার টু এন এক্স, সেটা তো অলওয়েজ লেসার ইকাল টু ওয়ান আসছে, মানে ই টু দি পাওয়ার টু এন এক্স এটার গেটার ইকাল টু ওয়ান, ই টু দি পাওয়ার টু এন এক্স এটা গেটার ইকাল টু ওয়ান, এখানে এক্স গেটার ইকাল টু জিরো নিয়েছি মানে এক্সটা পজিটিভ, তার মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার টু এন এক্স এটা লেসার ইকাল টু ওয়ান পাচ্ছে। তাহলে এটা লেসার ইকাল টু ওয়ান মানে তাহলে সেক্ষেত্রে এটা লেসার ইকাল টু ওয়ান বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে এম এন ধরছি, তার মানে সামেশান এম এন যেটা সেটা হচ্ছে সামেশান ওয়ান বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটা যদি তুমি কম্পারিজন টেস্ট ইউজ করো সিম্পলি ভি এন ইকাল টু ওয়ান বাই এন স্কোয়ার ধরে, ভি এন ইকাল টু ওয়ান বাই এন স্কোয়ার ধরে কম্পারিজন টেস্ট ইউজ করলে তাহলে প্রমাণ করা যাবে এটা কনভার্জেন্ট, কারণ লিমিটটা তখন ওয়ান বাই ফোর আসছে, ওই কম্পারিজন টেস্টের লিমিট ফর্ম যেটা মানে ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে সেটা ইউজ করলে আমরা এটা কনভার্জেন্ট পাচ্ছি। তাহলে এটা কনভার্জেন্ট যেহেতু, তাহলে দি গিভেন সিরিজ অফ ফাংশন যেটা সেটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলতে পারছি, সিরিজ অফ ফাংশন যেটা সেটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলতে পারছি বাই ওয়েস্টার সেম টেস্ট। তাহলে অ্যাকচুয়ালি সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে আমরা নতুন একটা টেস্ট পেলাম, সেটা হচ্ছে ওয়েস্টার সেম টেস্ট, সেটার সাহায্যে কিন্তু প্রচুর অঙ্ক করা যাবে সিরিজ অফ ফাংশনের, সেই অঙ্কগুলো সবই করতে হবে। এবারের পরের পার্টটায় আসছি, যেমন সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে ছিল কনসিকোয়েন্সেস অফ ইউনিফর্ম কনভার্জেন্স,
কনসিকুয়েন্সেস বলতে সেখানে আমরা লিমিটের ক্রাইটেরিয়া করেছিলাম, বাউন্ডেডনেস করেছিলাম, কন্টিনিউটি করেছিলাম, ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ। মানে সব ক্ষেত্রেই ব্যাপারটা এরকম ছিল যে সিকোয়েন্স এফ এন যদি একটা সিকোয়েন্স অফ ফাংশন হয় এবং সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্স টু সাম ফাংশন এফ হয়, তাহলে এফ এনগুলো যদি সব কন্টিনিউয়াস হয় তাহলে এফটা কন্টিনিউয়াস হবে, এফ এনগুলো যদি সব বাউন্ডেড হয় তাহলে এফটা বাউন্ডেড হবে, এফ এনগুলো যদি সব ইন্টিগ্রেবল হয় তাহলে এফটাও ইন্টিগ্রেবল হবে। এবং সেখানে ইকুয়ালিটির একটা ব্যাপার ছিল, মানে ইন্টিগ্রেশন করে নিয়ে তারপর যে ফাংশানগুলো পাচ্ছি তাদের যে মানে সেটা যদি সেটা যেখানে কনভার্জ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ এর ইন্টিগ্রেশনে কনভার্জ করবে। লিমিটের ক্ষেত্রে করেছিলাম, ডেরিভেটিভের ক্ষেত্রে করেছিলাম, সেগুলোকে ওই পয়েন্ট ওয়াইজ লিমিট বা পয়েন্ট ওয়াইজ ডেরিভেটিভ এইগুলো এক্সিস্ট করছে কিনা সেগুলো বলা হয়েছিল, মানে টার্ম বাই টার্ম লিমিট বা টার্ম বাই টার্ম ডেরিভেটিভ, সরি টার্ম বাই টার্ম কথাটা ইউজ করা হয়েছিল। এখানে ঠিক সেম রেজাল্টগুলো পরপর পাবে এবং এখানে প্রমাণটা একদম নতুন করে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট সামেশান এফ এন আছে এখানে, আগে ছিল সিকোয়েন্স অফ এফ এন, এখানে আসছে সামেশান এফ এন। এটার ক্ষেত্রে আমরা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এস এন নেব, তাহলে এই অঙ্কটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা আমরা জানি ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, বা এটা ডাইভার্জেন্ট হলে এটা ডাইভার্জেন্ট। মানে পুরোপুরি এই সিরিজটার প্রপার্টিটা ডিপেন্ড করছে এই সিকোয়েন্সের উপর। তার মানে এই সিকোয়েন্স অফ ফাংশন যেহেতু পেয়ে গেলাম আমি, তাহলে আগের সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে যা যা রেজাল্ট ছিল সেই রেজাল্টগুলো এখানে স্টাডি করব। তার মানে যে কোনো সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম নিয়ে সেই রেজাল্টগুলো আমরা পরপর প্রমাণ করে যাব। তাহলে এখানে কিন্তু এই পার্টটা, মানে এই পার্টটাই তো সবচাইতে বড় ছিল, অনেক কটা রেজাল্ট ছিল পরপর, আগে বোধহয় 2টো লেকচার এর জন্য গেছে। তাহলে সেই পার্টটা কিন্তু এখানে নতুন কিচ্ছু করার দরকার নেই, একদম সেম। তাহলে সেইটা মাথায় রেখে করবে। যেমন আমরা জাস্ট লিমিটের একটা রেজাল্ট এখানে, লিমিটের যে থিওরেমটা সেটা অ্যাকচুয়ালি জাস্ট স্ট্রেট করেছি, যে সামেশন এফ অফ এন সাপোজ একটা সিরিজ অফ ফাংশন, এটা ইউনিফর্মলি কনভার্জেন্স টু সাম ফাংশন এফ, ডোমেনটা ডি নিয়েছে আর কি, এক্স জিরো বিলংস টু ডি ড্যাশ, ডি ড্যাশ এখানে ডিরাইভ সেট অফ ডি। তাহলে লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এফ অফ এন এক্স, এটা যদি এ এন হয় তাহলে এখানে দুটো রেজাল্ট পাচ্ছি, সামেশান এ এন যেটা সেটা কনভার্জেন্ট হবে, সামেশান এ এন মানে একটা জাস্ট সিরিজ অফ রিয়েল নাম্বারস, তার ক্ষেত্রে তার পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্মলি কিছু ব্যাপার নেই, তাহলে এটা কনভার্জেন্ট হবে। এবং লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এফ অফ এক্স, সেটা হবে সামেশান এ এন, সামেশান এ এন বলতে সামেশান এ এন এর যে ভ্যালুটা যেখানে কনভার্জ করছে। তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি আরেকটু ভাঙি, লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এফ অফ এক্স, এফ অফ এক্স মানে সামেশান এফ অফ এন, আর এটা মানে সামেশান এ এন মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এক্স জিরো এফ অফ এন। তার মানে অ্যাকচুয়ালি লিমিটটা এখানে অল্টার করা যাচ্ছে, লিমিট এবং সামেশান এই দুটো অল্টার করা যাচ্ছে এফ এন এক্স এর ক্ষেত্রে। এই ব্যাপারটা আগে ছিল তোমার সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে সেম রেজাল্ট ছিল, ওখানে জাস্ট সিকোয়েন্সের ক্ষেত্রে ছিল, এখানে সামেশান না থেকে জাস্ট তোমার এফ এন এক্স এর ভ্যালুটা ছিল আর কি। যে সেই রেজাল্টের এখানে প্রমাণটা তাহলে সেম হবে, এখানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এস এন এক্স নিয়ে প্রমাণটা করবো আর কি, আর কিছুই না। সিকোয়েন্স ওখানে যা প্রমাণ ছিল এফ এন দিয়ে, জাস্ট এখানে এস এন দিয়ে করবো, এস এন মানে ওই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ এন, জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখলেই চলবে। এই ব্যাপারটা ঠিক সিমিলারলি বাকি প্রপার্টিগুলো পরপর পরপর এখানে স্টেট করা আছে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবো, যে সব ক্ষেত্রেই আমরা দেখেছিলাম ওই কন্ডিশানগুলো, মানে ওই কন্ডিশানগুলোর ক্ষেত্রে সেই 4টে ক্রাইটেরিয়া আমরা সবসময় করেছিলাম, যে সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে প্রপার্টিটা স্যাটিসফাই করছে কি না, তারপর ইউনিফর্মলি কনভার্জেন্টের ক্ষেত্রে স্যাটিসফাই করছে সেটা প্রমাণ করা, তারপর কন্ডিশানটা শুধুমাত্র সাফিসিয়েন্ট কন্ডিশান, নেসেসারি না মানে অ্যাকচুয়ালি সেই কন্ডিশানটা স্যাটিসফাই না করলেও রেজাল্ট অনেক সময় ট্রু হচ্ছে সেটা দেখিয়েছিলাম। তারপর তার অ্যাপ্লিকেশন পার্টে দেখিয়েছিলাম যে কোনো একটা সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, সেইটাও দেখানো যায়। সেটা দেখানো যায় বলতে, সেটা ধরো ফাংশানগুলো সব বাউন্ডেড হচ্ছে অথচ তার সামটা বাউন্ডেড হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট না। সেই ব্যাপারগুলো এখানে পরপর আসবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, সেম অঙ্কের ক্ষেত্রেই আমরা পাবো, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা পাচ্ছি এখানে। যাই হোক, এখানে একটা অঙ্ক করিয়েছি যেটা জাস্ট এই লিমিটের যেটা তার লিমিটের যে থিওরিটা বললাম তার একটা অ্যাপ্লিকেশন,
যেখানে বলেছে ফাইন্ড এক্স টেন্স টু জিরো সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি cos nx বাই n ইন্টু n প্লাস 1। এই সিরিজটা সামটা বার করা খুব ডিফিকাল্ট, মানে ওই cos x প্লাস cos x বাই কিছু আসছে প্লাস cos 2x বাই কিছু প্লাস cos 3x বাই কিছু, কিন্তু আমরা যদি দেখে নিতে পারি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। আর লিমিটটা ভিতরে ঢোকালে সুবিধা হচ্ছে কি, সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো যদি করে নিই, লিমিট এক্স টেন্স টু জিরো cos nx, এটা মানে উপরে শুধু এক্স আছে, তাহলে cos 0 মানে 1, তাহলে সিরিজটা এটা চলে আসছে। এই সিরিজের সামটা আমরা অলরেডি বার করেছি, সেটা এখানেও বার করে দেখানো আছে। তাহলে এই সিরিজের যে সামটা সেটাই হবে এই লিমিটের ভ্যালুটা। এখন এই লিমিটটা অল্টার করার কন্ডিশন হচ্ছে জাস্ট আগের থিওরামে যেটা করলাম, যে এই সিকোয়েন্স অফ ফাংশন যেটা, সিরিজ অফ ফাংশন যেটা, সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। তাহলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে কিনা সেটা জাস্ট mn টেস্টের সাহায্যে দেখানো হয়েছে, মানে এটা হচ্ছে অবভিয়াসলি, তার জন্য লিমিটটা বার করতে পারছি। তাহলে এখানে সামেশন f অফ n দিয়ে ডিনোট করছে এটাকে, যেখানে f অফ nx ইকুয়াল টু দিস, তাহলে মড অফ f অফ nx এটা ইকুয়াল টু দিস, এটা লেসার ইকুয়াল টু, যেহেতু মড অফ cos nx লেসার ইকুয়াল টু 1, তার মানে এটা লেসার ইকুয়াল টু 1 বাই n ইন্টু n প্লাস 1 আসছে। এটাকে mn ধরছি, তাহলে mn যদি ধরে নিই, তাহলে এখানে আমরা আবার এটার ক্ষেত্রে যদি কম্প্যারিজন টেস্ট ইউজ করি, মানে নিচে একটা সেকেন্ড ডিগ্রি টার্ম রয়েছে, মানে vn ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার ধরবো, 1 বাই n স্কোয়ার ধরে ওই যেমন mn বাই vn ওর লিমিট বার করলে আসবে 1 অ্যাকচুয়ালি, তাহলে সেটা নন জিরো ফাইনাইট নাম্বার আসছে, মানে vn যেহেতু কনভার্জেন্ট তাহলে mnটাও সামেশন mnটাও কনভার্জেন্ট হবে। তাহলে এটা যেহেতু কনভার্জেন্ট, তাহলে আমরা বলতে পারছি এই সিরিজটা অ্যাবসোলুটলি ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। এখানে অ্যাবসোলুটলি কনভার্জেন্টের আমার প্রয়োজন নেই, মানে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে। তাহলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে টু দিস, তার কারণ লিমিটটাকে আমরা ভিতরে ঢুকিয়ে নিয়ে আমরা আগেই দেখিয়েছি এই ক্যালকুলেশনটা, লিমিটটা ভিতরে ঢোকানো যাচ্ছে। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে এবং লিমিটটার ক্ষেত্রে এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারছি। ইউজ করলে এখন এর সামটা আবার বার করতে পারি, এর সামটা জাস্ট বার করে দেখানো হয়েছে যে এইটা হচ্ছে সাপোজ tn হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, তাহলে tn ইকুয়াল টু দিস, এগুলোকে এরকমভাবে লিখলে আলটিমেটলি এই হাফ এগুলো সব কাটলে আলটিমেটলি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থাকছে। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি নিলে সেটা আসছে 1 বাই n প্লাস 1 টেন্স টু ইনফিনিটি যেহেতু, টেন্স টু জিরো যেহেতু, তাহলে এই সামটা আসছে 1, তাহলে এই সামটা 1 আসছে, মানে তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি cos nx বাই n ইন্টু n প্লাস 1, সেটার ভ্যালুটা পাচ্ছি 1। এটা জাস্ট লিমিটের একটা অ্যাপ্লিকেশন আর কি, এই ধরনের অঙ্ক আরও পাবে, সেগুলো ইউজ করবে। যাক, তাহলে সেক্ষেত্রে ঠিক সেম ক্রাইটেরিয়াগুলো অ্যাকচুয়ালি যেমন শুধুমাত্র লিমিটের ক্রাইটেরিয়াটা আমি এখানে স্টেট করেছি, প্রুফটা বলিনি। প্রুফটা বলার অ্যাকচুয়ালি কিছু নেই, কারণ প্রুফটা তোমরাও নতুন করে কিছু প্রমাণ মুখস্থ করা বা প্রমাণগুলো করার কোনো প্রয়োজন নেই। সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে প্রুফগুলো করেছ, সেই প্রুফগুলোরই জাস্ট অ্যাপ্লিকেশন এখানে, জাস্ট সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা তোমরা বার করে নেবে। পার্শিয়াল সাম বার করে নেবে বলতে এখানে তো বার করার কিছু নেই, থিওরিগুলোর ক্ষেত্রে সামেশন fn যদি একটা সিরিজ হয়, তাহলে sn মানে হচ্ছে f1 প্লাস f2 প্লাস fn, জাস্ট এটার উপর আমরা f1 প্লাস f2 প্লাস fn, তাহলে এটার উপর বাকি প্রপার্টিগুলো ইউজ করব, সেটা করে কিন্তু বাকি রেজাল্টগুলো সব পাওয়া যাবে। মানে বাকি রেজাল্ট বলতে বাউন্ডেডনেসের ক্ষেত্রে পাবে, কন্টিনিউটির ক্ষেত্রে পাবে, ইন্টিগ্রেবিলিটির ক্ষেত্রে পাবে, ডিরাইভেবিলিটির ক্ষেত্রে পাবে। তাহলে এই রেজাল্টগুলো রেডি করে ফেলো, তারপর অঙ্কগুলো তো এক্সাম্পলগুলো ভালো করে দেখলে তারপর অঙ্কগুলো পাবে। মানে অঙ্কগুলোর ক্ষেত্রে দুরকম অঙ্ক এখানে, মানে দুরকম বলতে কোনো একটা সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে কিনা সেটা দেখা, জাস্ট লিমিটের যেটা করালাম ওরকম অঙ্কও থাকতে পারে, ঠিক ওরকম জিনিস ইন্টিগ্রেশন দিয়ে বা ডেরিভেটিভ দিয়ে থাকতে পারে, কন্টিনিউটি দিয়েও থাকতে পারে, সেটা ইউজ করা যাবে। আরেক রকম হতে পারে যে ওটা কোনো একটা সিরিজ অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট না, শুধু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, সেটা দেখানোর জন্য এরকমও এই থিওরিগুলোও ইউজ করা যেতে পারে, যে সিরিজ অফ ফাংশনের প্রতিটা ফাংশন সাপোজ কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে সেটা নিশ্চয়ই ইউনিফর্মলি কনভার্জেন্ট না। সিমিলারলি ইন্টিগ্রেবিলিটি দিয়ে করা যেতে পারে, ডিরাইভেবিলিটি দিয়ে করা যেতে পারে, সেম রেজাল্ট। যেমন একটা বাউন্ডেডনেস নিয়ে আমি প্রথমে একটা এক্সাম্পল যেটা করলাম, ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার নিয়ে ফার্স্ট যে সিরিজটা নিয়েছিলাম, সেটার ক্ষেত্রে বাউন্ডেডনেস দিয়ে দেখালাম যে এসএনগুলো সব বাউন্ডেড বাট ওর লিমিটটা বাউন্ডেড হচ্ছে না, তার মানে ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট না। তাহলে এইভাবে বিভিন্ন অঙ্কগুলো আছে।
আর ডিরেক্ট ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানোর জন্য তোমার এমএন টেস্ট দিয়েও করা যাবে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে বা এসএনএক্স যদি বার করতে পারো আর এক রকমভাবে, যে এসএনটা জাস্ট বার করতে পারছো F1 প্লাস F2 প্লাস FN করে একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, তাহলে সেই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে সেটা যদি টেস্ট করতে পারো, তাহলে সেক্ষেত্রে মানে সেটা জাস্ট লিমিট নিয়ে আর কি, এসএন বার করলে সেটা লিমিট নিয়ে যদি করতে পারো তাহলে সেটাও করা যাবে, অনেক অঙ্কের ক্ষেত্রে সেটাও আসবে। যাই হোক, তাহলে এই প্রক্রিয়াগুলো ইউজ করে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর থিওরিগুলো মাথায় রাখবে, সিকোয়েন্স অফ ফাংশনের যে থিওরিগুলো করা হচ্ছে ঠিক সেম থিওরি কিন্তু পরেরগুলো, শুধু এখানে নতুন থিওরি যেটা সেটা ওয়েস্টটা সেম টেস্ট, সেটার প্রুফটা আমি এখানে বলেছি, বাকি প্রুফগুলো এখানে বলিনি, এখানে অঙ্ক আছে প্রচুর, অঙ্কগুলো একটু দেখবে। তাহলে এই সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে একটা লেকচারই যথেষ্ট, কারণ এটা অ্যাকচুয়ালি সিকোয়েন্স অফ ফাংশনের জাস্ট অ্যাপ্লিকেশন। যাই হোক, এগুলো দেখে অঙ্কগুলো করো, এরপর আমি একটা অ্যাসাইনমেন্ট দেব যেটুকু করানো হলো তার উপর, মানে রিমান ইন্টিগ্রেশন থেকে সিরিজ অফ ফাংশন অবধি, এবং সাথে ফুরিয়ার সিরিজটা করানো হয়েছে। যাই হোক, সেটা যখন দেবো জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।